সবসময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আগে সালাম দিতেন। এইটাই সিস্টেম, এইটাই ছিল সুন্নতের তরিকা। একদিন রাস্তার ক্রসিং হচ্ছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সালাম দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু নিজে সালাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী সবসময় আগে আমাকে সালাম দিত, আজকে রাস্তা ক্রসিং হলো, আলী আমাকে সালাম দিলেন না, আমি সালাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে দিয়া আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আলী রাদিয়াল্লাহু ডাক দিয়ে বলবেন আমার সাথে ওনার কোনো হিংসা বা কোনো বিদ্বেষ আছে কিনা। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে ডাক দিয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলাকে, এই আলী এদিকে আসো। আসছেন। সালাম ভুলে গেছো? না হুজুর। সালাম উঠে গেছে? না হুজুর। আমার আবু বকরকে সালাম দাও নাই কেন? খেয়াল করেন, কিন্তু খেয়াল করেন মাহফিল থেকে যাতে কিছু নিয়ে যাবার পান কমপক্ষে আমার আলোচনাটা থেকে এই চেষ্টাটুকু আমি করতেছি। দেখেন হযরত আলী বলেন, রাসূলুল্লাহ, গত রাতে আমি স্বপ্নে দেখেছি জান্নাত, ওই জান্নাতের সামনে বিরাট বড় একটা সিংহাসন, ওই সিংহাসনের উপরে লেখা, এই সিংহাসন তারাই পাবে যারা আগে সালাম দিবে। এই সিংহাসন আবু বকর ছাড়া আর কারো জন্য মানাবে না। সেজন্য